যা বলতেছি, আমরা আজকে আইএলটিএস স্পিকিং টেস্টের পার্ট 1-এ যে জেনারেল টপিক থাকে অথবা এভরিডে সোশ্যাল আমাদের লাইফ যে লাইফটা আছে সেখানকার একটা কমন টপিক, এরকম একটা টপিকে আমাকে কিছু কোয়েশ্চেন করবে। আমার এক্সামিনার আমাকে জেনারেল কোনো টপিক যেটা কিনা আমাদের এভরিডে লাইফে কমন, আমরা কম বেশি সবাই সেটা পাইছি এবং সবাই সেই সিচুয়েশনের ভিতর দিয়ে গেছি অথবা সেটা দেখছি বা নাম শুনছি। এই ব্যাপারে আমার কিছু না কিছু আইডিয়া আছে। এমন একটা টপিক যে ব্যাপারে আমাদের সবার কিছু না কিছু আইডিয়া আছে, যেটা আমাদের এভরিডে লাইফের একটা কমন বিষয়। হয়তো সবার লাইফে না, বাট আমরা কম বেশি এই ব্যাপারে জানি। এমন একটা টপিক নিয়ে আমাদেরকে কোয়েশ্চেন করবো, ঠিক আছে? তাহলে আমরা একটু করতেছি, এই টপিক গুলা আমরা একটু সুন্দর করে ক্যাটেগরাইজ করি। ফার্স্ট টাইপ, প্রথম যে টাইপের টপিক আসে সেইটা হচ্ছে পার্সন। মানুষ কেন্দ্রিক প্রশ্ন করবে আপনার, মানুষ কেন্দ্রিক প্রশ্ন করতে পারে। কিরকম? আমি যদি একটা কোয়েশ্চেন অ্যাকচুয়ালি সাজাই আপনাদের জন্য, আজকে আমাদের কমন টপিক হচ্ছে কি, আপনাকে বলতে পারেন লাইক টু বি ইন এ ক্রাউড। আমার মেইন টপিকটা হচ্ছে পিপল। আপনার একটা কোয়েশ্চেন করলো, ডু ইউ লাইক টু বি ইন এ ক্রাউড? আপনি কি একটা ক্রাউডের মধ্যে থাকতে পছন্দ করেন? এটা আপনাকে অ্যান্সার। এখন এটা কে অ্যান্সার করবেন? কেউ একজন একটু ভলান্টিয়ার করেন, কেউ একজন একটু আসেন যিনি অ্যান্সার করতে চান। আর সাথে আমি কিন্তু আপনাদের সব করতেছি আজকে, আমি এটা পুরো প্যাটার্নটা দেখাই দিচ্ছি এটা কিভাবে অ্যান্সার করবো। আমি পুরো জিনিসটা ডিটেইলে ব্রেক ডাউন করে আপনাদের সাথে বলবো। তো আপনাকে প্রশ্ন করছে, ইউ লাইক টু বি ইন এ ক্রাউড। আমি এই অ্যান্সারটা ডিরেক্টলি অ্যান্সার করবো। আসলে আমি সবার আগে অ্যান্সারটা ডিরেক্টলি দিব। প্রশ্নটা হচ্ছে আমি ক্রাউডে থাকতে পছন্দ করি কিনা। অ্যান্সারটা কি হবে, হয় ইয়েস অথবা নো, তাই না? যে হ্যাঁ আমি ক্রাউডে থাকতে পছন্দ করি, অথবা ক্রাউড আমার ভালো লাগে না। এরপর রিজন, আমি যে বললাম হ্যাঁ আই লাইক টু বি ইন এ ক্রাউড, অথবা নো আই ডু নট লাইক টু বি ইন এ ক্রাউড, কেন? আমি কেন ক্রাউডের মধ্যে থাকতে পছন্দ করি, অথবা আমি কেন ক্রাউডে থাকতে পছন্দ করি না, এই রিজনটা আমাকে এক্সপ্লেইন করতে হবে। তার শেষে আমি একটা এক্সাম্পল অথবা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। খেয়াল করেন, আমরা অ্যান্সারটাকে তিনটা পার্টে ডিভাইড করে নিছি যে অ্যান্সারটা দিব। আচ্ছা, অন্তর আপু মনে অ্যান্সার করার জন্য ইয়াতে আছেন, রেডি আছেন? আপু একটু আনমিউট করে ফেলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। তো আপু, যে আমাকে যে কোয়েশ্চেন করতেছে, কোয়েশ্চেনটা অ্যান্সার করার আমার তিনটা স্টেপ আছে। আমি একটা অ্যান্সারই, পুরোটা আমার একটা অ্যান্সার, বাট অ্যান্সারকে আমি তিনটা পার্টে ভাগ করে ফেলি। ফার্স্ট পার্টে আমি কোয়েশ্চেনটা ডিরেক্টলি অ্যান্সার করি, যে আমি কি, মানে আমার এই কোয়েশ্চেনের ডিরেক্ট অ্যান্সার কি, ইয়েস অথবা নো, সেটা আমি বলি। এখন আমি যে বললাম হ্যাঁ, কেন হ্যাঁ বললাম, অথবা আমি বললাম না, কেন না বললাম, যেটাই বলছি সেই রিজনটা আমি একটু এক্সপ্লেন করি সর্ব। শেষে আমি একটা এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স দিতে পারি, যেটা রিয়েল লাইফ থেকে আসতে পারে, যেটা আমি ক্রিয়েট করে দিতে পারি, এটা ইমাজিন করে দিতে পারি, বানাই দিতে পারি। আপনি অ্যান্সারটা একটু করবেন? অ্যান্সারটা যদি করি তাহলে হবে yes, I really enjoy being in a crowd. I am quite an extrovert, so being around people gives me energy as well as happiness. For example, I love going to concerts or like family gatherings where everyone is laughing, talking, and eating.
It's give me actually it makes me feel happy and connected with people, and I feel like I am alive, and the moment I am passing, that's gonna be last long with me as families. So yes, I overall find it exciting rather than stressful. To be among people rather than being all alone, তাই না? একা থাকার Yes, চেয়ে I like to be with people. That gives me yes, more pleasure. তো yes. এই যে আপু একটা সুন্দর অ্যান্সার দিয়েছেন, আমার অ্যান্সার নিয়ে আহামরি কোনো কারেকশন বা কোনো কিছু আমি দিতে পারতেছি না। অ্যান্সারটা ভালো হয়েছে। তো আপু যে কাজটা করছেন, সুন্দর একটা ফরম্যাট। ফার্স্টে কোয়েশ্চেনটা ডিরেক্টলি অ্যান্সার করছেন, ইয়েস আই লাইক বিং ইন এ ক্রাউড। কেন? আই এনজয় বিং উইথ পিপল। আই অ্যাম অ্যান এক্সট্রোভার্ট মাই সেলফ, and that's why the energy from people touches me and makes me alive and happy. Yes, মানুষের এনার্জি আমাকে ইয়ে করে, ও আমাকে হ্যাপি করে, আমাকে ইয়ে করে, গিভস মি দি এনার্জি। yes. এক্সাম্পল দিচ্ছেন, আপনি কনসার্ট যেতে পছন্দ করেন, গ্যাদারিং অ্যাটেন্ড করতে পছন্দ করেন, ওয়ার পিপল Family আর gatherings. দি অ্যাটমসফিয়ার ইজ লাইভলি, পরিবেশটা খুব প্রাণবন্ত, and we can connect with other people, we can see their emotions, we can talk to them, we can have a Yes, lot of interactions, and all of those makes me feel that I am alive. I am yes, living the life that I want. and less stressful, I think. This Stressful. that takes away my stress, Mm, removes my stress. এইটাই হচ্ছে প্যাটার্ন। এটা একটা খুব ম্যাজিক ফর্মুলা। এই ফর্মুলাটাকে আমরা বলি, মানে আমরা বলি বলতে, আমি যখন কেমব্রিজে পড়াইছি তখন জিনিসটাকে বলছি TRE মেথড। একটাই অ্যাপ্রোচ, একটা সিঙ্গেল মেথড, প্রত্যেকটা অ্যান্সার খুব চমৎকার ভাবে হয়ে যাবে ইনশাল্লাহ। TRE, ফার্স্টে ডিরেক্টলি অ্যান্সার অ্যান্সার গুলো করবে। তো মনে হয় ভাইয়া, মানে আমার কাছে যতটুকু মনে হয় এই পর্যন্ত আমি যতগুলো পড়লাম, তারপর হচ্ছে স্যাম্পল অ্যান্সার দেখলাম, মানুষ অ্যান্সার করছে, বিভিন্ন ভিডিও দেখলাম, অ্যান্সার গুলো যতটা রিয়েল লাইফ কানেক্টেড হয় বলতে ততই ইজি, বিকজ অলরেডি আই হ্যাভ লিভ দোজ মোমেন্টস আর কি। কোনো কিছু যেটা দ্যাট আই হ্যাভ নট এক্সপিরিয়েন্স ইজ ডিফিকাল্ট টু এক্সপ্লেন। বলাটা খুব কঠিন। Something that I've already experienced, I have a good idea of, is easy for me to imagine, to create, to expand, to elaborate, to play with things, but it has to have a real foundation. Even though I am creating an answer, I am making up things, but the foundation needs to be real. Needs to come from a real experience. তাই না? ইয়েস। আচ্ছা, ঠিক আছে, তো তাহলে ভালো আনসার হয়েছে। এই ফরম্যাটটাই আমরা ফলো করবো। আপনারা তো আশা করতে পারেন যে ভাই আর কি ম্যাজিক আছে, ভাই ম্যাজিক একটাই। আপনার প্রথম কাজ কোয়েশ্চেনটা ডিরেক্টলি অ্যান্সার করা, খুব শর্টে, এবং যে অ্যান্সারটা আপনি দিচ্ছেন ডিরেক্ট অ্যান্সার, কেন দিচ্ছেন, ডিরেক্ট অ্যান্সারের পিছনে কারণটা কি ছিল, সেই কারণটা একটু এক্সপ্লেইন করা, কারণের সাথে রেলেভেন্ট, আহ মানে কানেক্টেড একটা এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স শেয়ার করেন। আপনি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিতে পারেন। আপনি একটা, ওই যে ওয়াশিংটন পোস্ট বলছে এটা, ইউনাইটেড নেশনস এর রিপোর্টে আসছে, এরকম একটা কিছু আপনি এক্সাম্পল দিতে পারেন, এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। আচ্ছা, নো বললে কেন বলবেন? খুব সিম্পল জিনিস, আপনি যদি নো বলেন, বলেন নো। রিফাত ভাই আসেন, রিফাত ভাই একটু আনমিউট করেন। জি ভাই, আসসালামু আলাইকুম। কথা শোনা ওয়ালাইকুম যাচ্ছে ভাই? আসসালাম। যাচ্ছে ভাইয়া। আচ্ছা, ধরেন আপনি অ্যান্সারটা দিচ্ছেন নো, আই ডোন্ট লাইক বিং উইথ আ লট অফ পিপল, আই অ্যাভয়েড ক্রাউড, তাই না? জি। অ্যান্সার, জি ভাই। ডিরেক্ট অ্যান্সারটা কি? ডিরেক্ট অ্যান্সারটা হচ্ছে নো, তাই না? জি। সেই রিজনটা কি বলেন তো, আপনি কেন ক্রাউড পছন্দ করেন না? আপনার পার্সোনাল কারণ। এক্ষেত্রে যদি আমি এইভাবে বলি, নট রিয়েলি দ্যাট আই লাইক দ্য ক্রাউডেড প্লেসেস, আই অলওয়েজ ট্রাই টু স্টে ইন কাম অ্যান্ড দ্য পিসফুল প্লেসেস। যদি এইভাবে বলি যে আমি কাম অ্যান্ড পিসফুল প্লেস পছন্দ করি,
অথবা হ্যাঁ, এখানে স্টে করতে আমার ভালো লাগে, সেক্ষেত্রে কি আমি কোনো এক্সাম্পল দিতে হবে এক্ষেত্রে? অবশ্যই আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার ইয়াই বলতে পারেন। আপনি যেটা বলছেন যে আমি কাম পিসফুল এনভায়রনমেন্ট পছন্দ করি, তাই না? তার মানে কি আপনি নয়েজ পছন্দ করেন না নিশ্চয়ই, তাই না? এক্স্যাক্টলি। তাহলে হ্যাঁ, আই ডু নট লাইক নয়েজেস, শর্টকাটই বলে লিখতেছি আর কি। আমি নয়েজ পছন্দ করি না। তারপর যেখানে নয়েজ থাকে সেখানে একটু বিশৃঙ্খলা হাউকাউ হয় না, কেইঅস হয় না। জি। আমি কেইঅস পছন্দ করি না, নয়েজ পছন্দ করি না। আমি খুব পিসফুল একটা মানুষ। তো আমি জন্য কি চাই, আমি সেরকম এনভায়রনমেন্ট চাই। আই প্রেফার টু বি ইন অ্যান এনভায়রনমেন্ট দ্যাট ম্যাচেস মাই পার্সোনালিটি, তাই না? দ্যাট সুটস দ্য পার্সন দ্যাট আই অ্যাম। আমি যেমন মানুষ, আমার মতন যাতে আমার পরিবেশটা আমাকে সুট করতে পারে। তো আমার মনে হয় ওই যে আপনি বলতে পারেন একটা কম্প্যাটিবিলিটির ব্যাপার আছে। আই এম নট কম্প্যাটিবল টু এভরি এনভায়রনমেন্ট। I need to have a certain comfort zone for myself so that I can live and think freely. আমি যেন ভালোভাবে চিন্তা করতে পারি, ভালোভাবে বাঁচতে পারি। আমার জন্য আমার একটা সুটেবল, একটা কম্প্যাটিবল এনভায়রনমেন্ট প্রয়োজন। এবং যেহেতু নিজে একটা পিসফুল মানুষ, আমি একটা পিসফুল এনভায়রনমেন্ট পছন্দ করি। আমার কেউ ভালো লাগে না, আমার নয়েজের মধ্যে থাকতে ভালো লাগে। এটা এনাফ, যথেষ্ট রিজন। আর কিছু লাগবে না। এক্সাম্পল যদি দেন ভাইয়া, ধরেন নয়েজ বা ইয়াতে থাকলে আপনার কেমন কষ্ট হয় একটু বলেন। মাথা ব্যথা করে অথবা মনটা খারাপ হয়ে যায়, এমন করে একটা দিতে পারেন? মানে ক্রাউডের ভিতর থাকলে মানে আপনার খারাপ লাগে অথবা খারাপ লাগে আর আপনার কি, এটাই হলো কথা। আনকমফোর্টেবল লাগে, জি। তাই না? আনকমফোর্টেবল লাগে, স্ট্রেস লাগে খুব। তো মানে নোবডি ওয়ান্টস টু ফিল স্ট্রেসড or uncomfortable at any point of time, at any place. So that's why I think that for my own comfort, for my own peace, I need to be in places that give me that scope, that opportunity to remain free and happy. আমি এমন জায়গায় থাকতে চাই যে জায়গাটা আমাকে একটা সুযোগ দিচ্ছে ভালো থাকার জন্য, খুশি থাকার জন্য, তাই না? কেউ তো আনকমফোর্টেবল থাকতে পছন্দ করে না, তাই না ভাইয়া? জি ভাই। মানে ক্রাউডটা অ্যাভয়েড করার চেষ্টা করি, এটা হলো কথা। সিম্পল কথা, দেখেন, ডিরেক্ট অ্যান্সার দিবেন। কেন? কারণ আমার ভাই আমি শান্ত মানুষ, আরাম মানে ইয়া মানুষ, শান্তিপ্রিয় মানুষ। আমার কাছে আওয়াজ টাওয়াজ নয়েজ ভাল লাগে না, কেওস হাউকাও ভাল লাগে না। এই জায়গাগুলো আমার সাথে সুটেবল না। আমার জন্য একটা পিসফুল এনভায়রনমেন্ট আমার সাথে কম্প্যাটিবল, আমার সাথে সুটেবল, এই জন্য আমি পছন্দ করি। এক্সাম্পল কি, আমি লাস্ট টাইম আই ওয়েন্ট টু আ ওয়েডিং পার্টি hosted by one of my relatives, and I felt utterly utterly uncomfortable and stressed with all those people around me. There was noise coming in from one side, music playing on one side of the stage, and all of these combinedly made my time horrible out there. আমার সময়টাকে একদম খারাপ বানাই ফেলছে, একদম জঘন্য বানিয়ে ফেলছে। তো এখান থেকে I realized again that I am not comfortable among a large crowd, a noisy crowd. আমি এখানে কমফোর্টেবল নই। দ্যাটস ওয়াই আই নিড টু হ্যাভ সাম আইসোলেশন ফর মি। নিজেকে একটু আইসোলেশনে রাখতে চাই, আমি নিজের মতন করে একটা মি টাইম কাটাইতে চাই। ঠিক আছে? আপনি আসেন তো না। জি ভাই। মোট কথা হচ্ছে আমাকে যে কোয়েশ্চেনটাই করুক, আমি একটা ডিরেক্ট অ্যান্সার চিন্তা করি। ডিরেক্ট অ্যান্সারের পিছনে কারণটা বলবো, তারপর তার সাথে রিলেভেন্ট একটা এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স। প্রত্যেকটা কোয়েশ্চেন, স্পেশালি পার্ট 1 এবং পার্ট 3 তে আমরা ঠিক এই ফরম্যাটে অ্যান্সার করবো। যদি এটা করতে পারি, ইনশাল্লাহ আমার স্পিকিং ব্যান্ড 8 থেকে 8.5 পর্যন্ত আমার পাওয়া গেছে। এটাই আইএলস এর রেকমেন্ডেড স্পিকিং ফরম্যাট। যে কোয়েশ্চেন, আচ্ছা, শুধু আইএলস না, আপনাকে রিয়েল লাইফে জিজ্ঞেস করছে যে ভাই আপনার কি এই জিনিসটা ভালো লাগে, আপনি বলছেন না,
এন্ড কেন ভালো লাগে না সেটা আপনি বলবেন না? আপনি একটা কারণ দিয়েছেন এবং আপনি একটা এক্সাম্পল দিচ্ছেন যে দেখেন আমি এটা ট্রাই করছিলাম, করতে গিয়ে না আমার খুব খারাপ লাগছে। তো আসতেছে আমরা পরের ধাপে। হোয়াট ইজ ইয়োর ফেভারিট পাস টাইম? এটা একটা কমন কোয়েশ্চেন। পাস টাইম বলতে বোঝায় হবি অথবা ইন্টারেস্টকে, কোন একটা কাজ যেটা আমি আমার আউট অফ ইন্টারেস্ট, আউট অফ প্যাশন আমি নিয়ে একটা কাজ করি, দ্যাট হ্যাজ বিকাম মাই হবি, or that is something that I do during my free time. আমি যখন ফ্রি টাইমে কোনো কাজ করি, যেটাকে আমি বলি হবি অথবা শখ, এটা আরেকটা নাম হচ্ছে পাস টাইম। হোয়াট ইজ ইউর ফেভারিট পাস টাইম? যখন আপনি ফ্রি থাকেন তখন কোন কাজটা আপনার সবচেয়ে পছন্দ, বুঝছেন? এটাকে অ্যান্সার করবেন। অ্যান্সার রিজন এক্সাম্পল, আপু অ্যান্সার রিজন এক্সাম্পল, এটাকে অ্যান্সার দিবেন। হোয়াট ইজ ইউর ফেভারিট পাস টাইম, এটা একজন অ্যান্সার দেন, একই ফরম্যাট দেখেন। ডিরেক্ট অ্যান্সার, রিজন, এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স। কে দিবেন একটু বলেন না। একজন আসেন, লাগলে আমিও আছি, আমিও একটু আপনার সাথে যোগ করবো কথাবার্তা, অসুবিধা নেই তো। আর একটু এক্সপ্লেন করবো কোনটাকে ভাইয়া, অ্যান্সার কিভাবে দিতে হবে সেটা নাকি পাস টাইমকে? আনসার কিভাবে করেছে দেখি, ফাহমিদা তাম্মি আপু একটু অ্যান্সার করুন। আর একটু আগে তো অন্তর আপু অ্যান্সার করছে, অন্তর আপুর অ্যান্সার থেকেও আমাদের মোটামুটি একটা আইডিয়া পাওয়ার কথা। আমি আচ্ছা বলতেছি, ফাহমিদা তাম্মি একটু একটু আপু করেন, আনমিউট করেন। ফাহমিদা তাম্মি আপু আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যাঁ, হোয়াট ইজ ইউর ফেভারিট পাস টাইম? My favorite pastime is cooking. I really enjoy trying new recipe and preparing delicious food for myself and also my family. And it's helped me relax after studying, and it gives me happiness whenever I try to uh, cook for my families. When everyone enjoyed my dishes and they compliment me, I feel very happy. Um, Last weekend, I made pasta for my family, and I really loved. And uh, I think cooking has a fun and relaxing activity for me. As I'm a foodie person, I love to eat and I love to cook. That's why it's my favorite অলসো pastime. allows me to show my creativity with different foods and cuisines, তাই না? Yes, আপনার যে my yes, my own ability to create a fantastic dish that can suit the taste buds of every person of my family. আমার বাসার প্রত্যেকটা মানুষের টেস্ট বাডকে স্যুট করে এবং প্লিজ করে এমন খাবার আমি ক্রিয়েট করতে পারি, এবং সেটা একটা খুব, ইট ইজ আ ফিলিং দ্যাট আই ক্যানট গেট ফ্রম এনি আদার থিং। The only work, mm, the only thing that gives me this much pleasure is cook. তাই না? সুন্দর একটা অ্যান্সার দিয়েছেন আপনি, যে আপনি কুকিং পছন্দ করেন। কেন? কারণ এটা আপনি এনজয় করেন, অনেক রকম রেসিপি রান্না করতে পারেন। I am able to prepare delicious foods not only for myself but also for my family. And also, cooking helps me relax from my daily activities because all the things and that I studies. do, all the things that I do add stress, add pressure on me. But cooking is my exit point that actually helps me vent out all my stress. কুকিং আমার সমস্ত স্ট্রেসকে ভেন্ট আউট Yes, করতে সাহায্য করে। ভেন্ট আউট মানে হচ্ছে মাথার থেকে ফ্লাশ করে দাও, বাইর করে দাও।
আবার এটাও বলছেন যে when Right, right. everyone enjoys my meals, that gives me an extra level of happiness. I feel extra happy seeing everyone smiling and talking and complimenting me over my cooked food. আমার রান্না করা খাবার নিয়ে যখন সবাই কথা বলতেছে, সবাই আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে, আমার অনেক বেশি ভালো লাগে। আপনি বলছেন যে আপনি পাস্তা খুব ভালো রান্না করতে পারেন, এটা একটু নাইসিয়া বলছেন। আপনারা বাকিটা ভাবে বুঝতেছেন তো না, আমি কিন্তু খুব কিছুই মানে কমপ্লিকেটেড চাই না, আমি জাস্ট চাই কোয়েশ্চেনটা ডিরেক্ট অ্যান্সার করবেন। এর আগেরটা একটা ইয়েস নো কোয়েশ্চেন ছিল, এটা আবার একটা ডিফারেন্ট কোয়েশ্চেন ছিল যেখানে আমাকে অ্যাকচুয়ালি একটা অ্যান্সার দিতে হয় যে ফেভারিট পাস টাইম কি, মানে যে কাজটা করে আমি আমার সময় কাটাতে পছন্দ করি সেটা হচ্ছে কুকিং। কেন? এই সব কারণে এক্সাম্পল দিয়ে দিই, শেষ। ডিরেক্ট অ্যান্সার, ডিরেক্ট অ্যান্সারের পিছনে কারণ, এবং শেষ সাথে একটা এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স। আমি তারপর তো কোনো ইয়া নেই, কনফিউশন নেই, তাই না? তো ক্লিয়ার জিনিসটা নিয়ে। জি ভাইয়া, clear. আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আসি, উইচ ইজ ইয়োর, আমি এক একটা ডিফারেন্ট টপিক থেকে একটা ইয়ে করতেছি আপনাদের সাথে। সিজন অফ দ্য ইয়ার, আপনার বছরের সবচেয়ে পছন্দের সিজন কি? এটা কি অ্যান্সার দিবেন? আচ্ছা, এখন ক্লিয়ার হয়েছে শোয়েব ভাই, শুনেছেন? ইমরান পাটোয়ারি ভাই দিবেন না? ঠিক আছে, ইমরান ভাই একটু আনমিউট করেন। আসসালামু আনমিউট আলাইকুম করছি। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আচ্ছা, আগের কোশ্চেনটা আনসার দিতে চাইছিলাম, বাট এটার জন্য তো সমস্যা নেই আহ, ভাই, আমরা এক একজন এক একটা দিচ্ছি, কোনো সমস্যা নেই। আগেরটা কি? হুম, ই- আগেরটা, আগেরটা জি, তো একজন দিয়ে ফেলছেন ভালো অ্যান্সার। আমার মনে হয় এখানে আমাদের ইয়া করার থেকে নতুন আরেকটা টপিক নিয়ে কাজ করি, সেটা বেটার না? বাট এটা নিয়ে তো চিন্তা করি। করবেন, সমস্যা কি? আচ্ছা আসেন না, বাংলায় বলেন আমাকে ভাইয়া, ফেভারিট সিজনটা কি? উইন্টার। নাইস, কেন ভাইয়া? কারণ এখানে বিষয়টা হচ্ছে আহ, আহ, শীতকালে আসলে সবাই একসাথে যে কোনো জিনিস করা যায়, লাইক হচ্ছে একসাথে শীতের পিঠা খাওয়া যায়, আহ কোথাও গেট টুগেদারে যাওয়া যায়। এট দ্য সেম টাইম হচ্ছে আমাদের ইসলামিক রিলিজিয়াস কনসেপ্টে ট্রাই করলে হচ্ছে ইসলামী যে হালাকাগুলো হয়, সেই ক্ষেত্রে আমাদের স্কলার যারা আছেন, বিশেষ করে গ্রাম পর্যায়ে তাদেরও তো ইসলাম অত আইডিওলজি থাকে না, সবার মাধ্যমে যে একটা কনভারসেশন ওনারা দেন হোলি কোরআন থেকে। তো এটা একটা সোশ্যাল ওয়েলফেয়ার বা সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যাক্টিভিজম হিসেবে কাজ করে। লাইক সাধারণ মানুষের ভিতরে ওই ইথিক্যাল নলেজ থাকে না, সো দ্যাটস ওয়াই তারা বিভিন্ন অন্যায় কাজে জড়িয়ে পড়ে। তো হয়তো এই ইথিক্যাল নলেজ গুলা যখন তারা অ্যাটলিস্ট বছরে একবার পান, ইনশাল্লাহ ওই বিষয়টা ওইভাবে বিল্ড আপ করে তাদেরকে ইনার সাইড থেকে। তো এই নাইস, বিষয়গুলো আসলে হচ্ছে প্রচলিত আমাদের সমাজে, আমাদের কালচারালি এটা ডেভেলপমেন্ট। যেমন আমার বাড়ি হচ্ছে বিশেষ করে লক্ষ্মীপুর, তো আমাদের ওইখানে এই অ্যাক্টিভিশনটা খুব ভালোভাবে প্রচলিত, শীতকালে আমরা বিষয়টা আচ্ছা, খুব এনজয় লক্ষ্মীপুর করি। আমারও বাড়ি, লক্ষ্মীপুর রায়। আমাদের খুব সদর ভাই, আপনার রায়পুরে। রায়, রায়পুর লুধুয়া ভুইয়া বাড়ি, হাফেজ চৌধুরী সাহেবের মাদ্রাসা। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ভাইয়া, সব খুবই সুন্দর ইয়ে দিয়েছেন একটা। এখন এডভার্টাইজ আপনি এটাকে একটু হালকা চেঞ্জ করতে বলবেন। উইন্টারে ভাইয়া বলছেন যে সবাই একত্র হইতে পারে, কেন হইতে পারে? তখন কি স্কুল কলেজ শেষ হয়ে যায় না, ছুটি হয়ে যায় না, জি, ইউনিভার্সিটি পরীক্ষা শেষ হয়ে যায় না? জি, তাহলে আমরা কি বলতে পারি যে এক্সামস ওভার হয়ে যায়, ক্লাসেস অফ থাকে, তারপর যারা যারা জব করতে তাদেরকে একটা অ্যানুয়াল ছুটি দেয় না, ইয়েস, অ্যানুয়াল লিভ দেয়। এই জন্য সবাই কি হইতে পারে, একটা গেট টুগেদার করতে পারে একসাথে। ইয়েস, তারা এখন একসাথে ট্রাভেল করতে পারে, একসাথে একটা ফ্যামিলি প্রোগ্রাম করতে পারে, একটা ফ্রেন্ডদের রিউনিয়ন করতে পারে, তাই না? বন্ধু বান্ধবরা মিলে কি করতে পারে, সবাই একত্র হয় না? আমরা ওই যে বাংলায় কি বলি, রিউনিয়নই তো বলি মনে হয়। জি, জি, রিউনিয়নস। রিউনিয়ন করতে পারে। তারপর যেটা উইন্টার ইটারিজ, ওই যে উইন্টারে কিছু স্পেশাল খাবার আছে, আপনি বলতে পারেন দের সাম বেঙ্গলি ট্র্যাডিশনাল ফুডস ট্রেডিশনাল ফুডস। কল পিঠা, হুম, কল সেমাই, কল আর কি আছে, এই তো না, পিঠাই তো, বিভিন্ন রকম পিঠাই তো। খেজুরের রস। আচ্ছা আচ্ছা, খেজুরের রস। আপনি বলতে পারেন ডেট জুস, এই যে জিনিসগুলা। তার সাথে আপনি বলছেন যে হ্যাঁ, আমি যেহেতু আমি মুসলিম, এবং আহ
Islamic conferences are held mostly during the winter. Seminars, there are seminars that are organized in order to spread awareness and contribute to social welfare in a way that teaches values, that teaches ethics to normal people, because people might not be aware of all the good things and the evil things. So, in order to Mm. keep the people safe and away from evil and guide them towards righteousness, towards goodness, these conferences are held, and there are speakers who are very knowledgeable, and they actually propagate messages from the Holy Quran and other valuable scriptures that teach people, that give people something that they can cherish for the entire year. পুরো বছরের জন্য যেটা সে তারা চেরিশ করতে পারে, that they can benefit from. হ্যাঁ? অনেক কিছু কথা বলা যেতে পারে। আচ্ছা, একটা এক্সাম্পল দিবেন ভাইয়া, যে আপনি এরকম একটা মানে উইন্টারে কিছু একটা করছেন যেটা আপনাকে অনেক হেল্প করছিল, মানে অনেক ভালো লাগছিল আপনার কাছে। লাইক হচ্ছে আমি আসলে সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলো করি, যেমন তার আগের শীতে হচ্ছে আমরা গরিবদের মাঝে হচ্ছে ইয়াতে কম্বল বিতরণ করছিলাম আমাদের ব্ল্যাঙ্কেট, ইউনিভার্সিটি এই তো থেকে। নাইস। আপনার তাহলে একটা অর্গানাইজেশন আছে না, জি। যেখানে আপনি ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করছেন, কাদের মধ্যে? অ্যামাং রুরাল এরিয়াতে যারা আসলে স্টে রাইট, করে, যাদের আন্ডার আসলে প্রিভিলেজড। পোর না, পোর বলতে পারি, পোরের থেকে একটা সুন্দর শব্দ হচ্ছে আন্ডার প্রিভিলেজড, সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে, তাই না? দোজ পিপল হু ডু নট হ্যাভ দ্য মানি টু বাই অলসো ফুড, চিলড্রেন চিলড্রেন তাই না? চিলড্রেন, older people, women who ইয়েস। are not able to afford their food, their clothing, their housing. Then we work for the benefit and welfare of these people, and that gave me a lot of pleasure. And it was possible because it was winter, because other times of the year do not need blankets. ইয়েস। People do not need blankets or warm clothes during other times of the year. But during winter, when there is actually a need of these warm clothes and blankets, I was happy to contribute for this group. ঠিক দেখেন, এটা আপনি এখন বলেন, আপনি সব বলছেন, এখন এটাকে ইংলিশে বলেন। শুরু করেন এটা দিয়ে, কোয়েশ্চেন এটা দিয়ে। হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন অফ দ্য ইয়ার? My favorite season of the year is winter because in winter time we know that school, college, university, and others actually education institution have leave, and every student actually in their vacation. So that's why they have to lot of time, and they actually lead to the society in a his in a way, and they actually meet to the family programs, travels, and other things. Right, in my side, in my perspective, in my hometown, I actually going to the Islamic conference because there have a lot of opportunity for me because I don't have enough knowledge in my Islamic knowledge. So that's why most of the Islamic seminar is came here to winter, and they actually in front of in general people, and they actually lead to the main ideological thinking of philosophy of Al Quran and Holy Quran. So that's why everyone know this and apply into the society. So they actually teach me and guide every in general people. So it's built up our ethical knowledge, at the same time values, ideological fact, and end of the day, and this ideological fact we wanna actually explore to the society. Like in winter, I have one organization which is called Beauty Youth for Deen, and we just collect to money in my friends, faculty members, and university teachers, and end of the day we just provide to underprivileged people blanket and some of the things, and I actually enjoy it very much in winter seasons. হ্যাঁ, সেই তো। আপনি আগেরটা অ্যান্সার করতে চাচ্ছিলেন, আপনি তো খুব সুন্দর অ্যান্সার দিয়েছিলেন, মাশাআল্লাহ। দেখছেন, সবসময় নতুন কিছু ট্রাই করুন, তাহলে দেখবেন যে নিজের কনফিডেন্স বেড়ে গেছে। আপনি ভালো অ্যান্সার দিয়েছেন না? ইনশাআল্লাহ। আপনার কি মনে হয়? আমার মনে হচ্ছে ভালো অ্যান্সার দিয়েছেন, আপনার কি মনে হয়? আমি কনফিডেন্ট, মানে ভাই আমার মানে একদম। স্পিকিং এর মানে যে ক্রাইটেরিয়া আছে, মানে এটাতে জি। কত পাওয়া পসিবল আসলে, আর মানে। ওটা পরে, এখন সমস্যা নেই ভাই, ওটা করি, এখন তো শিখতেছি। আচ্ছা ওটা আচ্ছা অ্যাসেসমেন্টে পড়ে যাবে, টেনশন নেই। ওকে ওকে ভাই, আসসালামু আলাইকুম ভাই। এদের এই যে কি সুন্দর অ্যান্সার, একটা ডিরেক্ট অ্যান্সার, তার পিছনে রিজনটা এক্সপ্লেন করা, তার সাথে এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স দেওয়া, সিম্পল যে খুবই সুন্দর জিনিস, মানে
এর থেকে আসলে সহজ হয় না। এই এক মেথডে পার্ট 1 এবং 3 এর সব কোয়েশ্চেন অ্যান্সার করা যায়। সব থেকে ডানে বামে কিছু, আপনি জানেন যে আমার সিকোয়েন্স আছে, প্রথমে ডিরেক্ট, তারপর রিজন, তারপর এক্সাম্পল অফ এক্সপিরিয়েন্স, ডান, শেষ। আপনি যদি অ্যাটলিস্ট এক লাইন করেও বলেন, আপনি ব্যান্ড 6 পাবেন, এক লাইন করেও যদি বলেন, বুঝছেন? বাট ফরম্যাটটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, পরেরটাই চলে দিন। রিসেন্ট এক্সামের গুলো দেওয়ার চেষ্টা করতেছি, এবং যেগুলো সবচেয়ে কমনলি আসে আইএলটিএস এর এক্সামে। আচ্ছা, হাউ কমন আর পাবলিক বাসেস ইন ইয়োর কান্ট্রি? কে বলতে পারবেন? কে বলতে চান দেখেন তো। ওই সেম জিনিস। লাগলে আপনারা আমার সাথে বাংলা একটু বলে নেন, তারপর আমি ইয়ে করতেছি। আপনারা বাংলায় বলেন, তারপর লাগলে আমরা সেটা গোছাই নিই, তারপর আমরা ইংলিশে বলবো, কোনো সমস্যা নেই। শুনুন, আমরা শিখতেছি। শোয়েব ভাই, শোয়েব করেন। সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হাউ কমন আর পাবলিক বাসেস ইন ইয়োর কান্ট্রি? আপনি কি Public buses in my country is very it's very common. বলবেন? In every place in our country, we will we can see public buses. There, so which are local, uh, chair coach, etc. আচ্ছা ভাইয়া, আচ্ছা এটাকে একটু সুন্দর রিভাইজ করি, বাংলায় বলি। পাবলিক বাস আমাদের দেশে এত কমন কেন ভাইয়া? আমাদের দেশে কি মানুষ কম না বেশি? আমাদের দেশে মানুষ বেশি, যার কারণে পাবলিক বাসে যে যেখানে নাকি সেখানে দেখা যায়। আমাদের একটা বড় পপুলেশন আছে, আওয়ার কান্ট্রি হ্যাজ আ লার্জ হিউজ পপুলেশন। পপুলেশন, জি যেহেতু মানুষ বেশি, মানুষের কি ট্রাভেল করতে হয় না? জি জি জি। দে নিড টু ট্রাভেল। নিড আর টু একটা ট্রাভেল, সুন্দর শব্দ আছে, শব্দ হচ্ছে কমিউট। ট্রাভেল আর কমিউট, কমিউট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। প্লেস টু আনাদার। তো এই জন্য তাদের কি লাগে? আচ্ছা, আমরা যদি ট্রাভেল পাবলিক, করতে চাই, আমি কি বেশি টাকা খরচ করে ট্রাভেল করতে চাইবো নাকি কম টাকা খরচ করে? কম টাকা খরচ করে। চিপ। আর সাথে হচ্ছে সেটা কি সবসময় অ্যাভেলেবেল থাকবে না, নাকি জি, এরকম থাকবে যে অ্যাভেলেবল। অ্যাভেলেবেল, কনভিনিয়েন্ট, এগুলো হচ্ছে আমার সুবিধা, এবং চিপ। আমি এরকম একটা কি চাই, মোড অফ ট্রান্সপোর্টেশন। আমি এরকম যানবাহনের একটা ব্যবস্থা চাই, এবং সেটার জন্য সবচেয়ে ভালো যে সিস্টেম, বেস্ট সিস্টেম, সেটা কি? পাবলিক পাবলিক ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট। এটা দেয় কি ভাই আমার, মানে এটা কোর্ট থেকে ম্যানেজ করে? এটা কি কোনো প্রাইভেট কোম্পানি করে না সরকার করে? প্রাইভেট কোম্পানি। এই পাবলিক ট্রান্সপোর্ট ম্যানেজ করে মোস্টলি গভর্নমেন্ট। গভর্নমেন্ট, ও আচ্ছা। পাবলিক না, জি জি সরকারি জি। তো, আচ্ছা গভর্নমেন্ট। আচ্ছা। এই যে দেখেন, এই কারণে আমরা বলতেছি যে ইয়া বেশি এক করতে চলে গেছে। আমরা এই কারণে বলতেছি আমাদের দেশে পাবলিক ইয়া বেশি, পাবলিক বাসের সংখ্যা কেন বেশি, এই কারণে বেশি। বুঝছেন? তাহলে আমি কারণটা বললাম, যে আমি বললাম যে হ্যাঁ আমাদের দেশে তো অনেক পাবলিক বাস, পাবলিক বাস তো খুব কমন কেন? ভাই আমাদের দেশে মানুষ অনেক বেশি, আর এই এতগুলা মানুষের প্রতিদিন ট্রাভেল করতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায়। এবং ট্রাভেল করার জন্য তারা সবসময় কি প্রেফার করে? তারা সবসময় পাবলিক চিপ, বাস, অ্যাফোর্ডেবল, তারপর হচ্ছে কনভিনিয়েন্ট মোড অফ মানে মোড ট্রান্সপোর্টেশন অফ চায়। ট্রান্সপোর্ট, এবং সেটার বেস্ট ই হচ্ছে পাবলিক সিস্টেম, ট্রান্সপোর্ট, যেটা এন্ড গভর্নমেন্ট ইট ইজ ম্যানেজ করবে। ম্যানেজড বাই গভর্নমেন্ট। আমি তো এক্সাম্পল দিই, এক্সাম্পল বুঝে লেগেছে। এক্সাম্পল যদি দিই, এক্সাম্পল দিয়ে দিতে পারি, পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে কি আছে? আমরা তো বাস, সরি মানে পাবলিক বাসেস এর কথা বলছিলাম, তাই না? জি। পাবলিক বাস। এখন আপনি বলেন যে আপনাকে কিন্তু ওই যে চেয়ার কোচ টোচ ওটা বলতে পারেন, ওটা একটা নর্মাল ইয়া, বাট আমার প্রশ্ন ছিল মেইনলি কতটা কমন। আমরা কি বলতে পারি, আমার দেশে এত কমন যে সো কমন।
এভরি 5 মিনিটস একটা রুটে আমরা কি পাই? বাস অ্যাভেলেবল। available. উই ক্যান অ্যাক্সেস বাসেস। মানে ধরেন আমি যাব হচ্ছে মিরপুর থেকে উত্তর, তো প্রতি মিরপুর 10 মিনিট করে দাঁড়ায় আছে, প্রতি 5 মিনিট পর পর একটা বাস আসতেছে যেটা আমাকে মিরপুর থেকে তুলে দিচ্ছে, উত্তরার দিকে রওনা দিচ্ছে। তাহলে কি আমি বুঝতে পারলাম না, প্রতি 5 মিনিটে যদি একটা বাস পাওয়া যায় তাহলে বাস অনেক বেশি না, ঘন্টায় 12টা বাস পাচ্ছি না? জি। তো বুঝছেন, আমি আসলে কোয়েশ্চেনটার সাথে আমি টপিক থেকে বাইরে যাব না, কোয়েশ্চেন যেটা জানতে চাইছে আমার কাছে আমি সেটা ভালোভাবে অ্যান্সার করার চেষ্টা করব। আমি এখান থেকে খুব বেশি ডানে বামে যাবো না, বের হয়ে যাবো না টপিক থেকে, টপিকের মধ্যে থেকে আমি অ্যান্সার করবো, কেমন? এবার ভাই একটু বলেন জি। তো শুরু থেকে, হাউ কমন ভাইয়া আর পাবলিক এক্সাম বাসেস ইন ইয়ার এক্সাম কান্ট্রি? এক্সাম্পল একটা দেওয়া যায় না, এই যে বার্ষিক শিক্ষা সফরে ম্যাক্সিমাম স্কুল বাস এফোর্ড করে। ম্যাক্সিমাম স্কুল, বাস এফোর্ড করে এই আচ্ছা। ব্যাপারটা স্কুল কি পিকনিকের ভাইয়া, জন্য। ওটা তো স্কুল পিকনিক তো বছরে একবার হয়। আমার প্রশ্ন হচ্ছে পাবলিক বাস আপনার দেশে কি পরিমাণ দেখা যায়, আহ কতখানি কমন? গট ইট, গট ইট, পাবলিক বাস গট ইট। অনেক কমন, অনেক বেশি কমন। কেমন ভাই, আমি একটা কোথাও যেতে গেলে এক জায়গায় প্রতি 5 মিনিট পর পর আমি বাস পাই, এত কমন আমাদের এখানে, বুঝছেন? গট ইট। ঠিক আছে ভাই, তাহলে একটু অ্যান্সারটা দেন সুন্দর করে। How common are public bus? Public bus in my country is very common. For a reason, there is a there are large population in my country. The people of our country needs to travel and commute from one place to another every day. And the public bus is a very cheap, available, and convenient mode of transportation. And it is the best system. And the best system of public transport is a public bus, and it is managed by government. For example, it's so common we can find a public bus in every 5 minutes on a single route. বাবা, সেই তো সুন্দর অ্যান্সার বলছো। দেখছেন, একটু যদি প্ল্যান করতে পারেন অ্যান্সারটাকে কত সুন্দর করে অ্যান্সার দেওয়া যায়, তাই না? তো এই জিনিসটা চেষ্টা করতে হবে আমার থট প্রসেস, আমি চিন্তার মধ্যে যাতে এই জিনিসটা পুরোটা করে ফেলতে পারি, যেটা আমি লিখে দেখাচ্ছি। এই সিকোয়েন্সটা, এই যে আইডিয়া গুলো আমরা লিখতেছি, এটা যাতে আপনি চিন্তা করেই রেডি করে ফেলতে পারেন মাথায়। এটা হয়তো একদিনে হবে না, বাট বারবার প্র্যাকটিস করতে 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 ইনশাল্লাহ এটা সহজ হয়ে যাবে, স্মুথলি আসবে। ঠিক আছে ভাইয়া, আপনার অ্যান্সারটা ভালো হয়েছে। ঠিক আসসালামু আছে, আলাইকুম ভাইয়া। এবার আরেকটা যাচ্ছি। এইটা অ্যান্সার দিবেন, এটা সুন্দর অ্যান্সার। আর এয়ার কন্ডিশনার্স হার্মফুল টু দি এনভায়রনমেন্ট? মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই, আপনি চাইছেন না? আনমিউট করেন তো, আনমিউট করেন ভাইয়া, শফিক ভাই। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। Actually, I wanted to give a different opinion for the previous question. Previous question, but that has already been answered, and the answer was fairly Yeah, but accurate. if So I say like it depends on the location. If you are in a big city, the public buses are common, but you are in a rural area, you are then you are it's not very definitely much. welcome to share your opinion freely, and you can argue on both sides. You can say that it is common in the urban areas, but not so common in the rural areas, in the villages. It's Yeah. fine. Okay. So I would need the next answer from you. Are air conditioners harmful to the environment? What will you think? Yes. The direct answer is yes. And the reason is, first of all, it increases the heat of the environment. Secondly, it causes chlorofluorocarbon gas emissions, which is harmful.
for the environment as well as and it causes greenhouse effects. Um, and it's costly. What else? Cost doesn't directly harm the environment, right? Yeah, that's true. Uh, Uh, we can think it very easily. Like think it as if you were speaking in Bangla. mhm. So what do ACs do? First of all, they consume a lot of electricity, right? Yeah. Which And electricity production requires a lot of energy, energy? biofuels, right? Electricity Yes. production requires a lot of biofuels. This is one aspect of the problem. The Hmm. next one comes up when the ACs actually operate. So when ACs operate, they emit harmful gases. You don't have to name specific gas names. That might be wrong. You can say that ACs emit harmful gases that affect our surroundings, especially our atmosphere. Atmosphere is Vayumondol in Bangla, our atmosphere. Okay. Okay. It creates an effect which is called greenhouse effect, where heat is trapped. The heat is trapped within the earth. So when the heat cannot pass out into the space and it is trapped within the earth starts getting warmer, which is known as global Warming. warming. So we can actually connect the ideas one by one, and that will enhance my answer quality. Got it. Right? তাহলে গ্লোবাল ওয়ার্মিং যদি হয় আলটিমেটলি কি হবে, ওই যে আইস মেল্ট করতেছে না ভাইয়া, Yes. আমাদের যে Rising the water levels, পোলার seawater রিজিয়ন্স levels. Yeah. পোলার রিজিয়ন্স ওখানে পোল পোল হচ্ছে আমার মেরু অঞ্চল, এক্স্যাক্টলি। তখন কি হচ্ছে, রাইজ ইন ওয়াটার লেভেলস। এই জন্য আমরা কি দেখতে পাচ্ছি, বন্যা হচ্ছে না অনেক বেশি, Mm-hmm. Yeah. ফ্লাডিং ইন লো এরিয়াস। যেসব জায়গাগুলো অনেক নিচু সেখানে বন্যা হচ্ছে, তারপর ডেভাস্টেশন হচ্ছে। শুধু তো পানি না, ডেভাস্টেশন অফ লাইফ অ্যান্ড প্রপার্টিজ। মানে দেখছেন আমরা কোথায় নিয়ে যাচ্ছি জিনিসটাকে, যে এসি যে কত খারাপ। এই সব কিছু আমি নিয়ে আসতেছি এখান থেকে। আর এয়ার কন্ডিশন হার্মফুল, হ্যাঁ হার্মফুল কেন, এই জিনিসগুলো হয় এয়ার কন্ডিশনার। Exactly. এক্সাম্পল যদি আমরা যেটা বানাই দিই, যে রিসার্চে পাওয়া গেছে কি 90% of ACs are responsible for 10% of global ওয়ার্মিং Mm. এভরি ইয়ার। প্রতি বছর 10% গ্লোবাল ওয়ার্মিং হয় কিসের জন্য, এসির এসির জন্য। কারণে। 90% না, আমি বলি সব এসি রেসপন্সিবল। রিসার্চ ফাইন্ড। তা এইবার এই অ্যান্সারটা আপনি দেন তো, আপনি আমার খুব সুন্দর একটা অ্যান্সার দিতে পারবেন। তাহলে Um, কোয়েশ্চেনটা, আর এয়ার কন্ডিশনার্স হার্মফুল টু দ্য এনভায়রনমেন্ট? Yeah, definitely, air conditions are harmful for to the environment because to operate the air conditioner, you need a lot of electricity. That in turn needs lots of biofuels, and that after operating the ACs, it increases the temperature of the atmosphere, emits harmful gases, affects our surroundings, and as well as the atmosphere. It causes the greenhouse effects where the heat is trapped in our atmosphere and it keeps our warming our earth that causes the global warming. In case of for this, the ice are melting in the polar regions. The rise the it causes the rising level of the water level rises, and then it causes flooding in low areas and submerge different low land areas, and that causes the devastation of life and properties. And for example, recent research shows that ACs are responsible for almost 10% of global warming every year. ফ্যান্টাস্টিক অ্যান্সার। এই অ্যান্সার দিলে Thank তো you. আর কিচ্ছু লাগে না, তাই না ভাই? জি। জিনিসগুলো একটা একটা করে আইডিয়া নিয়ে আসে, একসাথে তো সবগুলো চিন্তা করা যাবে না, আমরা একটা একটা করে চেইন বানাবো। হুম হুম হুম।
আর প্রত্যেকটা আইডিয়া কানেক্ট করে ফেলবো। তখন ওই যে আমরা বলি না কোহেরেন্স এন্ড কোহিশন, যে জি। আইডিয়া গুলোর মধ্যে যাতে কানেকশন থাকে, লিঙ্ক আপ থাকে, এই হচ্ছে লিঙ্ক আপ। আমি আর ওইসব ভাই আপনাদের মানে থিওরিটিক্যাল জিনিসপাতি আমি বেশি টাকাটি করবো না, আমি ডিরেক্ট দেখাই দিই যে আমরা এইভাবে কোহেরেন্স, কোহিশন, লজিক, রিজনিং এগুলো সব আমরা এইভাবে করে নিয়ে আসছি, এই যে ভোকাবুলারি অটোমেটিক্যালি চলে আসে টপিক রিলেটেড। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। আমরা এখন নেক্সট একটা ইয়েতে যাচ্ছি। Will there be driverless cars in the future? থেকে দিতে পারেন। Will there be driverless cars in the future? সুন্দর একটা কোয়েশ্চেন। কত এক্সাইটেড থাকবেন অ্যান্সার দেওয়ার জন্য, যে আমি অ্যান্সার দিতে চাই, আমি দিতে চাই। সিরিয়াল পড়ে যাবে যাতে একজনের জন্য একজন না পারে। মন খারাপ হয় যে এই আমি অ্যান্সার দিতে পারিনি, উনি অ্যান্সার দিয়ে ফেলছে। অন্তর আপু আবার দিবে, বাকিদের কি এনার্জি নাই? এনার্জি কম নাকি আছে? আচ্ছা আপু আসেন, আনমিউট করেন। জি ভাইয়া, আমি দেই। এই আপু একটু শুরু। The question is, will there be driverless cars in the future? Um, uh, yes, I think driverless cars will definitely be common in the future because as our technologies are developing very fast and many big companies are already testing self-driving cars as Teslas and all. These cars can make travel safer and reducing the errors which are made by humans, like speeding or um, driving. For example, I read that in some countries, such cars are already being used for short rides, like short distance rides. However, I think it may take a few more years before they become affordable because they are very costly in a way, in a certain way that not all people can afford actually. So, and I'm sure that that will be sure enough, like, safe enough for everyone as well. So yes, for me, driverless cars is the future. Cars are going to become a reality in the near future. Yes, সুন্দর অ্যান্সার দিচ্ছেন আপু, খুব ভালো দিচ্ছেন। The technology is advancing and this has already been started in some of the many developed countries. countries. Yes, So এটা কেন আসছে? It has come to ensure safety and protection for people, and it also reduce human errors. Like humans can uh, are normally prone to breaking traffic rules. So yes, the AI, the artificial intelligence, will be equipped with moral and ethical codes that will not allow it to break any rule or any regulation at any time. So it will strictly follow rules and thus ensure safety and discipline on our roads. yes. আচ্ছা স্যার, সেফটি যদি ডিসিপ্লিন আনতে পারি, এটা ডিসিপ্লিন থাকবে, শৃঙ্খলা থাকবে, কেউ ডানের গাড়ি বামে চাপবে না, একজন একজনের সাথে ইয়া করে ফেলবে না। আর এখন অলরেডি শর্ট শর্ট কিছু ট্রিপের জন্য আসছে, হয়তো আর কয়েকটা বছর পর যখন এটা আরো অ্যাফোর্ডেবল হবে, তখন অ্যাভেইলেবল হবে হবে, তখন ইট মাইট বি সবাই এটা অ্যাভেইলেবল অন আ লার্জ স্কেল। সুন্দর সুন্দর, ভালো বলছেন। আচ্ছা, লাস্ট একটা বলি। লাস্ট না, আরো আমরা দুইটা প্র্যাকটিস করবো।
কোয়েশ্চেনটা রিসেন্ট একটা পরীক্ষা আসছে। হাউ ডু পিপল ইন ইউর কান্ট্রি ভিউ ফরেনার্স অথবা ফরেন গেস্টস? হাউ ডু পিপল ইন ইউর কান্ট্রি ভিউ ফরেন গেস্টস? কে করবেন? একটু নতুন কেউ আসেন, যারা পুরোনো অ্যান্সার দিয়ে ফেলছেন। আমি চাচ্ছিলাম আরো নতুন যারা, একটু আপনারাও তো প্র্যাকটিস করা দরকার নাকি? আরে তো আর ওনারা পরীক্ষা দিবেন, আপনারা পরীক্ষা দিবেন না? আপনারা তো আমার ক্লাসে আছেন, আপনারা একটু বলেন কিছু। এই যে ইসরাত জাহান তমা আপু আছেন, তাসিম ভাই, সজীব ভাই, সাদিয়া আফরিন আপু, সুমাইয়া তাহমিন আপু, দীপা সরকার আপু, কোথায় আপনারা? কেউ কিচ্ছু বলেন না। সজীব ভাই আসছেন, ঠিক আছে ভাই, সুন্দর। আপনি একটু বলেন তো, আনমিউট করে। হাউ ডু আসসালামু পিপল ইন আলাইকুম। ইয়ার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমাদের দেশের মানুষ ফরেন গেছে কিভাবে দেখে ডিরেক্টলি, যদি আমি বলি? Actually, in my country, they receive foreigner as a guest as a guest, and without it, they also take care of them and also try to invite them in their house. And beside this, they also try to introduce their self and also try to introduce their culture also. And beside this there have some other extension that they can uh, easily uh, compare. তো দিচ্ছেন, Sorry. আচ্ছা। না কই, কি বলেন সরি কেন? আপনি তো ভালো অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা, আপনি না সুন্দর অ্যান্সার দিচ্ছেন যে কত ভাবে, কি কি উপায়ে, আবার কেমন করে আমাদের দেশের মানুষেরা ফরেন গেস্টদেরকে দেখে। তাদেরকে একটু ইয়ে করতে পারতাম না ভাইয়া, যে গেস্টদেরকে খুব আপ্যায়ন করে, অতিথি পরায়ণ হয়, Yes, sorry. খুব কর্ডিয়ালি ট্রিট করে। পিপল ইন আওয়ার কান্ট্রি ট্রিট ফরেন গেস্ট মানে ভেরি কর্ডিয়াল, অনেক কর্ডিয়ালিটি ইয়ে করে, টেক কেয়ার বলছেন, ইনভাইট করে, ইন্ট্রোডিউস করে, কালচার দেখায়। আচ্ছা, কেন করে ভাই এই কাজগুলো? কেন আমরা ভালোভাবে ট্রিট করি, তাদের টেক কেয়ার করি, তাদেরকে ইনভাইট করি, তাদের সাথে আমার নিজেদেরকে পরিচয় করাই দেই, তারপর হচ্ছে গিয়ে Act- এটা কি বলবো, Actually, কেন করি আমরা? this is our tradition. We like এই to তো, এটা আমাদের ট্র্যাডিশনাল tradition, and we like to invite the হসপিটালিটি, আমাদের hospital. অতিথি পরায়ণতা, Yes. ট্র্যাডিশনাল হসপিটালিটি, আমাদের আমাদের কালচারটাই এমন না? Ye- আমাদের মানুষরা কি, আমাদের মানুষ অনেক সফট, অনেক ওয়ার্ম হার্টেড, অনেক Warm উষ্ণ hearts. হৃদয়ের মানুষ। আমরা অনেক কোমল মনের মানুষ, অনেক উষ্ণ হৃদয়ের মানুষ। আমরা কি করি? আমরা ফরেন গেস্টকে দেখি অ্যাজ এ সাইন অফ ফরচুন, সৌভাগ্যের ইয়ে হিসেবে দেখি, তাই না? গেস্ট Yes. মানে সব আমাদের কাছে ভালো। আর দেয়ার মানে, তারা যেহেতু গেস্ট, তারা আমাদের জন্য ফরচুন, তারা আমাদের সৌভাগ্যের মানুষ। এই জন্য আমরা তাদের কি করি? তাদের আমরা খুব পছন্দ করি, তাদের অ্যাপ্রিসিয়েট করি। এবং আহ এটা হচ্ছে আমাদের একটা মাইন্ডসেট, এটা আমাদের মাইন্ডসেট, যেটা আমাদের সোশ্যাল, মানে আমাদের সোশ্যাল একটা ভ্যালুর মধ্যে আসে, আমাদের সামাজিক মূল্যবোধ থেকে যে যে মন মানসিকতাটা গড়ে উঠছে। আমরা আমাদের সোশ্যাল ভ্যালু খুব স্ট্রং, আমরা সামাজিক মূল্যবোধে বিশ্বাস করি, এবং সেখান থেকে আমাদের যে মাইন্ডসেটটা আসছে, কেমন মাইন্ডসেট? একটা কর্ডিয়াল মাইন্ডসেট, খুব একটা আপ্যায়ন করার মন মানসিকতা আমাদের মধ্যে আছে। ঠিক আছে? Yes. একটা এক্সাম্পল দিতে পারেন, যে ধরেন আমার বিদেশ থেকে একটা ইয়ে আসছিল আমাদের গ্রামে, আমরা সবাই খুব Last আদর যত্ন করছি। Yes, last time there was a man who came from Netherlands, and one of my neighbor invited him in his house. আরে আপনার বাসা বলেন না, Okay, কিন্তু মাই হাউস, সমস্যা আছে, অসুবিধা নেই। okay. আচ্ছা, পরে আপনি কি করছেন? তাকে ফ্রেন্ড বানাই ফেলছেন? Yes. ফ্রেন্ড বানায় তারপর তার সাথে Mm. নেদারল্যান্ডসে অ্যাপ্লাই করে ফেলছেন নাকি? Mm. ফ্রেন্ড And he হয়েছে, also invited me in his country. সে তাকে আপনাকে ইনভাইট করছে,
আচ্ছা, ঠিক আছে, এই তো কত সুন্দর। এখন ভাই এখন অ্যান্সারটা একটু দেন তো আবার গোছায়। Actually, in our country, most of the people like to invite foreigner guests as a cordially treat, and also like to take care of them. And beside this, there have some reason cause we like to there have a traditional that tradition that they like to hospitality, and also they have a culture or which is they invite them in their house, and also they also note that foreign guest as a sign of a fortune, and like to appreciate the foreigner. And also they have a cordial mindset. Also they have a strong social value. And for example, last year there have a foreigner who came from Netherlands, and to my in my house, and he also become one of my friends. And at the last, when he go from my house, he also invite me for his country. হ্যাঁ, সুন্দর অ্যান্সার দেখছেন। এই যে একটা ফরম্যাট, আপনি আইডিয়াটাকে যখন গোছায় নিয়ে আসতেছেন, একটা সিকোয়েন্স করে ফেলতেছেন, অ্যান্সারটা অনেক সহজ হয় না ভাইয়া? অনেক জি, সুন্দর করে বলা যায় না? জি, এইটা একটু সবাই, এখন আমি চাই এটাই সবাই প্র্যাকটিস করবো। জি। সে পরেরটা দিচ্ছি। ঠিক আছে, সালাম আলাইকুম। আসসালাম। How often do you take part in games and sports? How often do you take part in games and sports? এটা ক্যান্সার দিবেন, নতুন কেউ আসলে খুব খুশি হব যদি নতুন কেউ অ্যান্সার করেন। আমরা সবাই মিলেই তো ক্লাস করতেছি। How often do you take part in games and sports? কে অ্যান্সার দিচ্ছেন এটা? নিয়ে আসি নাকি আমি আমি নাম বলে দিই? তাসিন ভাই, একে আনমিউট করেন। তাসিন ভাই একটু আনমিউট আসসালামু করেন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। খেলাধুলা তো করছি কম বেশি নাকি? জি স্যার। ঠিক আছে, তাহলে ভাইয়া, হাউ অফেন ডু ইউ, মানে প্রশ্নটা বুঝছি। জি স্যার। মানে কত ঘন ঘন আমরা খেলাধুলায় অংশ নিয়ে থাকি, মানে আপনি নিয়ে থাকেন, বলেন তো কত ঘন? I take part in games and sports regularly. In the afternoon, every day, I go to play cricket in my locality. If there is a long vacation or holiday, I used to play a long tournament uh, around my locality. হ্যাঁ, সুন্দর সুন্দর। আর Sometimes I also go for the outdoor tournaments, which is held in uh, near the big stadiums of our town. হুম, হ্যাঁ, সুন্দর সুন্দর অ্যান্সার দিয়েছেন কিন্তু। দেখছেন আপনি এত চুপচাপ ছিলেন কেন ভাই এতক্ষণ? মন খারাপ আপনি? না স্যার। তাহলে মন ভালো। মন ভালো হলে তো অ্যান্সার দিবেন আরো খুশিতে, নিজের থেকে বলবেন। ভালো অ্যান্সার দিয়েছেন আপনি, সুন্দর। একটা এক্সাম্পল এক্সপিরিয়েন্স দিবেন ভাইয়া, লাস্ট উইক বা লাস্ট মান্থ কোথাও গেছেন, খেলে আসছেন, জিতছেন। We won a tournament recently in our school. ক্রিকেট টুর্নামেন্ট কি চ্যাম্পিয়ন হয়েছেন নাকি? টুর্নামেন্ট জিতলে কি হয়? Champion. উই বিকেম চ্যাম্পিয়ন্স। কয়টা টিম ছিল ভাই? 7. 7? 8 করে দিই, যেহেতু দুইটা দুইটা থাকলে ভালো হয়। 8 teams, and our team became the champions by defeating the other second best runner-up in the final match, তাই না? Sir. এই তো। হাউ অফেন মেইন ইয়েটা ছিল কত ঘন ঘন খেলেন। অ্যান্সারটা ছিল রেগুলারলি খেলি, বিকাল বেলা খেলি, ক্রিকেট খেলি, আমার এলাকায় খেলি, ভ্যাকেশনের সময় বা ছুটির সময় আরো বড় টুর্নামেন্ট খেলি, মাঝে মাঝে শহরের বাইরে চলে যাই। সাম টিমস ইভেন হায়ার মি, দে pay me very handsomely, they gave me a lot of money
to play for their team. For that, I travel out of town. I play in stadiums. So I am actually quite a sportsman myself. আমি একজন নিজে একজন স্পোর্টসম্যান হয়ে গেছি। আচ্ছা, তো লাস্ট উইকে ক্রিকেট আর ক্রিকেট টুর্নামেন্ট জিতছি, 8টা টিম ছিল, আমি চ্যাম্পিয়ন হয়ে গেছি। Yes. এরপর একটা হুমায়ুন আপু দিবে। হুমায়ুন আপু সুন্দর একটা অ্যান্সার দিছে। এই আপু আপনার জন্য কোয়েশ্চেন আসতেছে সুন্দর সহজ। হুমায়ুন আপু দেখে আপনি একটু আনমিউট করেন তো। আমাদের আজকের দিনের লাস্ট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। আপনার জন্য খুব সুন্দর একটা এবং ভালো একটা টপিক। ইজ ট্রাভেলিং কমন অ্যামাং পিপল ইন ইউর কান্ট্রি? Mm, my answer is yes. In my country, traveling is a very common thing, and uh, in our country, many people used to travel in many places like Coxbazar, uh, Sylhet, and different types of place. I also like travel whenever I get free time, like in holiday, especially with my friends. I really love to go travel and explore new places. Uh, Last year, I went Coxbazar with my family members in my holiday, and it was an amazing experience that I gather. So in every year, I try to manage sometimes, and I also tell my father that please manage sometimes so that we can go different places to explore, and we can uh, no, we're sorry. We can travel together, and that will amazing time, amazing memory for us. So yeah, traveling nowadays it's a very common and common for our country people. খুবই ভালো অ্যান্সার দিচ্ছেন আপু। আপু যেটা বলছে দেখা গেছে একটু এক্সাম্পল এবং মানে ইয়াটা আগে কিছু হয়ে যাচ্ছিল কয়েকবার, আমরা এক্সাম্পলে যাচ্ছিলাম আবার রিজনে, আবার এক্সাম্পল, আবার রিজন। তো দেখা যাচ্ছে আপনি অ্যান্সার সবই দিচ্ছেন, কিন্তু একটু যে সিকোয়েন্সটা ব্রেক হয়ে গেলে আপনার জন্য জি চিন্তা ভাইয়া, করতে কষ্ট হয়ে যাবে। রিজনের পরে এক্সাম্পল বা রিজন গুলো সব এক্সপিরিয়েন্সে দিয়ে দিবেন। যাওয়া উচিত। এক বুঝতে নম্বর, পারছি। আমার দেশটা তো ছোট তাই না, স্মল কান্ট্রি। হুম হুম আচ্ছা, আমি যেখানেই ট্রাভেল করি, ট্রাভেল করতে খুব বেশি সময় লাগে আপু? হুম। তাহলে কি আহ তো কিছু কিছু প্লেসে অনেক শর্ট টাইম নেয়, আবার কিছু কিছু প্লেসে 5-6 এরকম আওয়ার যেমন টাইম ধরেন লাগে। ইন্ডিয়াতে একটা জায়গা থেকে আরেক জায়গায় যেতে 2 দিনও টাইম লাগে, 40 ঘন্টা সময় লাগে ইন্ডিয়াতে। কলকাতা থেকে কেউ গেছেন কিনা? কলকাতা থেকে যদি কেউ ইয়াতে যায়, চেন্নাই যায়, তখন মোটামুটি 40 ঘন্টার মতন টাইম লাগে। তো আমাদের কি টেক্স লেস টাইম, টাইম কম লাগে তাই না? আবার আমাদের দেশটাতে অনেক কিছু আছে না আপু, অনেকগুলো টুরিস্ট ডেস্টিনেশন আছে না? আপু একটু আনমিউট করেন মায়েরা আপু। সরি ভাইয়া। হুম আমাদের এখানে আহ ওশানস আছে, সিজ আছে, সাগর হুম আছে, সমুদ্র আছে, হিলস আছে না আপু, হুম হুম, যেমন রিভার্স বান্দরবন। আছে, লেকস আছে, আহ কান্ট্রি সাইড আছে, গ্রামের গ্রামের যে সিন সিনারি সেটা আছে। তো হুম, এই যে সবকিছু অনেকে আছে, ভিলেজে ট্রাভেল করতে যায়। আমাদের হলিডে, আমাদের ভ্যাকেশনে, এটা আমাদের মানে সবচেয়ে কমন ইয়ে যে আমরা নতুন নতুন আমাদের মানুষেরা খুবই ট্রাভেল করতে, আমাদের দেশের মানুষ ট্রাভেল করতে জি পছন্দ করে। ভাইয়া। প্রতি বছর সবাই টাইম অফ নেয়, নিয়ে একটা ফার অফ লোকেশনে যায়। এইবার হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, যখন আপনারটা বলতেছেন। এবং আমি আমার ফ্যামিলির সাথে প্রতি বছর একটা অ্যানুয়াল ট্রিপ প্ল্যান করি। সেটা কখনো হয় কক্সেস বাজার, উইচ আছে কক্সেস বাজারটা একটু ইন্ট্রোডিউস করলে ভালো হয় না?
বেসিক্যালি ভাইয়া একটা জিনিস মাথায় রাখছি যে যখন আমি আমার এক্সামিনারকে অ্যান্সার দিব দ্যাট টাইম তো উনি দেখতেছে না যে অ্যাকচুয়ালি আমি ভিজিট করছিলাম কিনা। তো আমার এক্স্যাক্টলি। এক্সাম্পল দেওয়ার দরকার, আমি দিয়ে দিছি যে হ্যাঁ লাস্ট ইয়ার আমি আমার ফ্যামিলির সাথে গিয়েছিলাম। তো রাইট। যতটুকু শর্টকাটে আসলে দেওয়া যায়, যদি এক্সপিরিয়েন্স ওরকম একটু না থাকে এক্সপ্লেন করে না, সেক্ষেত্রে। খুব এক্সপ্লেন করলে ভালো। ওকে ভাইয়া। আমরা বলি একটা অ্যান্সার 30 সেকেন্ড হলে খুব ভালো, 30 সেকেন্ডের বেশি গেলে আরো ভালো। আই আন্ডারস্ট্যান্ড ভাইয়া। এখন আপনি যদি অ্যান্সারটা একটু আবার বলেন, আমার মনে হয় এখন বসে আসছে অনেক। ওকে. Well, traveling is a very common uh, in our country people, for our country people. Though my country is a very small country, and for traveling it takes very less time, and in our country there have lots of tourist destination, tourist places like oceans, seas, hills. For example, Coxbazar, Bandarban. Some people they love to go village. So for traveling, whenever we get holiday or vacation, we love to go for travel and explore new places. For example, me, I really love to explore new places in my vacation, and I try to travel and explore new places in every year whenever it take time off. And uh, for example, last year I went Cox's Bazar with my family member. It's a longest sea beach in my country, and it was a great memory for me. And I spent a very outstanding time there, and it was the best experience for me. And I also planned for next year to travel new places in my country. তো এই হচ্ছে আমাদের পার্ট 1-এর যে কমন টপিক অথবা আমাদের জেনারেল টপিক, যেটা আমাদের প্রত্যেকের লাইফে হয়তো আমরা হয়তো নিজের এক্সপিরিয়েন্স করছি, না করলেও বাকিদের এক্সপিরিয়েন্স শুনছি, এবং আমরা কিছু না কিছু আমার আইডিয়া আছে। এমন একটা টপিক নিয়ে আমাকে 4টা কোয়েশ্চেন করবো। আমরা আজকে যেটা করলাম, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কয়েকটা টপিক নিয়ে 8-10টার মতন টপিক নিয়ে আমরা আজকে প্র্যাকটিস করি। প্র্যাকটিসের সময় আমরা দেখলাম যে কোয়েশ্চেনটা ভালো করে শোনা, কোয়েশ্চেনটা বোঝা, কোয়েশ্চেন বুঝে সেটা প্রপারলি অ্যান্সার করা। প্রপারলি অ্যান্সার করার জন্য আমার একটা ছোট্ট খালি মেথড আছে, সেটা হচ্ছে ডিআরই মেথড। ডিআরই মেথড বলে যে আমরা সবার আগে কোয়েশ্চেনটা ডিরেক্টলি অ্যান্সার করবো। কোয়েশ্চেন আমার কাছে যা জানতে চায় সেটা আমি ফার্স্টে শর্টে বলে দেবো। এটা আমার রিয়েল লাইফের জন্য সত্যি। কেউ যখন আমার কাছে কিছু জানতে চায়, সে চাইবে আমি তাকে সহজে ফার্স্টেই অ্যান্সারটা দিয়ে দেবো। আমি ডিরেক্ট অ্যান্সারটা সবার আগে দিয়ে দিব। ডিরেক্ট অ্যান্সারের পিছনে আমার কারণ কি ছিল, আমার লজিক কি ছিল, সেটা আমি পরে এক্সপ্লেন করবো। তো সবার আগে আমি ডিরেক্ট অ্যান্সার দিচ্ছি, তারপর আমি রিজন গুলো বলতেছি যে ভাই এই এই কারণে আমি এই অ্যান্সারটা দিছিলাম। আমাকে বলছে আপনার ফেভারিট কালার কি, আমি মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক। ডিরেক্ট অ্যান্সার। এখন ব্ল্যাক আমার কেন পছন্দ, ব্ল্যাক পছন্দ হওয়ার পিছনে কিছু তো কারণ আছে। এবার সেই রিজন গুলো আমি দিই। আমি তাকে বুঝলাম দেখো আমার আসলে পার্সোনালিটি খুবই প্লেন, খুবই সিম্পল। আমার কাছে কালার আসলে ভালো লাগে না। আমি ব্ল্যাক এন্ড হোয়াইট মানুষ। আমার কাছে খুব এমন জিনিস যেটা আমার দ্যাট ইজ সুদিং টু মাই আইস, দ্যাট আই ফাইন্ড পিস ইন, সেই জিনিসগুলোতে আমি আমি দেখতে পছন্দ করি। তো যেহেতু আমার কাছে কালার দেখলে আমি কনফিউজড হয়ে যাই, আমি প্যানিকড হয়ে যাই, স্ট্রেসড হয়ে যাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাকচুয়ালি কাম মাই সেন্সেস। সাদা কালো আমার সেন্সকে ঠান্ডা করে, শান্ত করে। সেই জন্য আমি ব্ল্যাক পছন্দ করি। সে বলছে আচ্ছা দেখো, তার ব্ল্যাক ফেভারিট কালার কেন, সেটা সে এখন বলছে যে তার কাছে কালার দেখলে ভয় লাগে, কালার দেখলে সে স্ট্রেসড আউট হয়ে যায়। তাই যখন সে ব্ল্যাক এন্ড হোয়াইট দেখে, সেটা তাকে শান্ত করে, তাকে তাকে রিল্যাক্স করে। এই জন্য সে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট পছন্দ করে। আচ্ছা, তো ফর এক্সাম্পল আমি বলবো যে আমার আউট অফ অল মাই ক্লোথস 90% আর ব্ল্যাক এন্ড হোয়াইট। আমার যত কাপড় চোপড় আছে তার 90% হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। হয়তো কিছু অফ হোয়াইট আছে, ক্রিম, কিছু হয়তো এটাকে বিজ বলে একটা কালার, বিজ কালার অথবা নুড কালার বলে, ওই অফ হোয়াইট টু ক্রিম টাইপের ওই একটা কালার আছে, গ্রে আছে, ব্যাস। সাদা কালো গ্রে আর হচ্ছে আপনার
অফার, এইগুলো হচ্ছে আমার কারণ, এর বাইরে আমি যাই না। আমার লাইফে 50টা শার্ট কিনবো প্ল্যান, কিন্তু plan, ঠিক আছে? আমি যে অ্যান্সারটাই দিচ্ছি, আমি সেই অ্যান্সারের পিছনে যে লজিকটা আছে, যে রিজনটা আছে, সেটা যদি ভালো করে এক্সপ্লেইন করি, এবং এক্সপ্লেইন করার সাথে সাথে একটা সুন্দর রেলেভেন্ট এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স আমার লাইফ থেকে যদি শেয়ার করতে পারি, আমার অ্যান্সারটা সবচেয়ে কমপ্লিট। আমার কমপ্লিট প্রপার অ্যান্সার দেওয়াটা খুবই জরুরি, এবং সেটা তখনই কমপ্লিট হয় যখন আমি ডিরেক্ট অ্যান্সার দিয়ে শুরু করি, ডিরেক্ট অ্যান্সারের পিছনে কারণটা এক্সপ্লেইন করি, শেষে একটা এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স দিয়ে সেই রিজনটাকে জাস্টিফাই করি, যে দেখো, একটা এক্সাম্পল দিচ্ছি, অথবা আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি, দেখছো, আমি যে বলছিলাম যে কারণটা, সেটা অ্যাকচুয়ালি এই কারণ। তো এক্সাম্পল বা এক্সপিরিয়েন্স আমার রিজনটাকে স্ট্যাবলিশ করে, এর প্রতিষ্ঠিত করে। এইভাবে আমার একটা সুন্দর অ্যান্সার করা। তাহলে প্রত্যেকটা সুন্দর অ্যান্সার আমরা দিতে পারবো এই এটা ফলো করে, DRE, ডিরেক্ট অ্যান্সার, রিজন, এক্সাম্পল অফ এক্সপিরিয়েন্স। যদি এটা করতে পারি, আমাদের পার্ট 1 নিয়ে কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে আমাদের পার্ট 1 জেনারেল টপিক অথবা কমন এভরিডে লাইফ টপিকের যে কোয়েশ্চেন অ্যান্সার করার মেথড অ্যাপ্রোচ।